দেখেন, গত 28শে মে আমরা অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম, আর ওই দিন যদি করতাম, আমার যারা প্রাণপ্রিয় সাকিব খান ভাই ব্রাদার তারা অনেকে আসতে পারতো না। কেন? কারণ অনেকে আছে কর্মক্ষেত্রে চাকরি করে, জব করে, অনেকে দেখা যায় যে অনেক দূরে আছে, আবার অনেকে দেখা যায় পরীক্ষা দিচ্ছে। কারণ আমরা জানি কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গেছে, প্লাস হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো সবকিছু মিলে আমরা ডিসিশন নিছি যে না, আমরা ফ্রাইডে করবো। আর ফ্রাইডে যেহেতু আজকে পবিত্র একটা দিন, জুম্মার দিন, তো জুম্মার দিনকে কেন্দ্র করে আমরা এই কাজটা করেছি। আর এগুলো কিন্তু আগে থেকে আমাদের রেডি ছিল, আমাদের আগে থেকে টোটাল রেডি ছিল। আর সবাই মানে একটা কথা কি ভাই, এই যে আজকে এত কিছু করলাম, একটা সাকিব খান যদি বলতে পারে যে এই কাজ আমাকে হেল্প করছে, তাহলে আমি শান্ত খান বলে দিলাম এই ইন্ডাস্ট্রিতে থাকবো না। এর টি শার্ট বলে, প্ল্যান বলে, তবে হ্যাঁ, পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আমাকে হেল্প করেছে কলকাতার রূপম দাদা, প্লাস শারদ মিউজিক, ভ্যানচার্স, শরৎ মিউজিক। ওনারা আমাকে যথেষ্ট মানে হেল্প করেছে পোস্টার ডিজাইনের দিক থেকে। ক্রেডিট অবশ্যই তাদের। বাট এমনি যে এত অ্যারেঞ্জ ম্যারেজ বা এই যে দেখলেন যা কিছু করলাম, এটা কিন্তু আপনা আপনি হয় না, বা এই হুটহাট করে কিন্তু হয় না। ঠিক আছে? সো এটা প্ল্যান মোতাবিক সবকিছু প্ল্যান করে ওইভাবে করেছি। তবে যারা এখানে আসছিল সবাই বলছে যে না ভাইয়া অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মানে সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে, কনগ্রাচুলেশন জানাচ্ছে যে শান্ত ভাই কনগ্রাচুলেশন। ভালো লাগছে ভাইয়া, বিকজ হচ্ছে একজন সাকিব খান হিসেবে তো এটাই আমার প্রাপ্য ভাই, এটা ভালো লাগে। আর যা যা করলাম অ্যাকচুয়ালি সাকিব ভাইয়ের জন্য এটা কিছুই না। সামনে তাণ্ডব সিনেমা যদি সবকিছু ক্লিয়ার করে, এবার ঈদের দেখবা সাকিব খান আর সাকিব ভাইয়ানরা কি জিনিস, এমন কিছু করুক যা বাংলাদেশের কোনো হিরোর ক্ষেত্রে এরকম কিছু করে নাই। ঠিক আছে? পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ, পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রি যত নায়ক নায়ক আছে সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম। যদি তাণ্ডব সিনেমায় ক্লিয়ার করে, যে সবকিছু ক্লিয়ার করে ঠিকঠাক করে, তাহলে ঈদের দিন এমন ইতিহাস করুন, এমনকি বলিউড হলিউড এরকম ইতিহাস কেউ করতে পারে না। জাস্ট এতটুকুই বলবো। আচ্ছা, আমরা দেখলাম যে প্রথম আলো যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা ছিল, সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানের পাশাপাশি আরফান নিশু ছিল। এই সাকিবিয়ান হিসেবে এটাকে কতটুকু যৌক্তিক যৌক্তিক বিষয় দেখতেছে এটা? দেখেন, শাকিব খান প্রথম আলো মেরুর ওখানে উনি ওনাকে ইনভাইট করছে। সো যত ইনভাইট করছে, সো অবশ্যই একজন মেগাস্টার যত দেশে আছে, সময় আছে, বা সময় না থাকলেও টাইম নিয়ে ওখানে গেছে, ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে। আর ওখানে উপস্থাপক ছিল আফরান নিশো। সো ওনাকে ওনার কাজটাই দেওয়া হয়েছে। সো আমি এখানে কাউকে ছোট করি না, বাট এখানে আফরান নিশো একটা সুযোগ ছিল সাকিব খান ভাইয়ের কাছে সরি বলে হাত মিলা বুকে টাইনা নিয়ে একটা সমাধান বা সমঝোতার মাধ্যমে একটা কিছু করতে পারতো বিষয়টা। বাট আফরান হিসেবে অনেকবার চেষ্টা করছে, পকেট থেকে হাত বের করে আবার পকেটে হাত দিছে। বাট ফাইনালি যেটা হলো, আনফর্চুনেটলি ওইভাবে ঠিকঠাক মতো মানে কাজটা হইলো না। তো যার ফলে যেটা হইলো, মানে কি বলে এটাকে, যে শাকিব খানের মানে আহ, সাকিব খান যারা আছে তারা আফরান নিশো ভাইকে নিয়ে একটু ট্রল করতেছে। বাট এটা টলের চোখে দেখবো না, কারণ ওইখানে উনি উপস্থাপক ছিল। তো উনার যে কাজটা ওটা উনি করছে। ওইখানে যদি আজকে সিয়াম আহমেদ থাকতো, উনি ওইটাই করতেন। আর শাকিব খানের কাজ তো শাকিব খানই। তো আমি কাউকে ছোট করবো না। তবে ওইখানে আফরান সবার উচিত ছিল শাকিব খানের সাথে হাত মিলানো, কথা বলা। হয়তো বা শাকিব খান ভাই যদি রাগ করেও থাকতেন, বা হচ্ছে একটু খারাপ থাকলেও পরবর্তীতে হাত মিলানোর পর ওনার রাগ অভিনয় সব দূর হয়ে যেত। এটাই। সো এটা ছাড়া কিছু বলবো না। আর শাকিব খান তো শাকিব, রাজা তো রাজা, রাজার বাদশা তো বাদশাই, যেখানে যাইবো ওইখানে পুরো আলোকিত করে। শাকিব খান এমন একটা মানুষ, পুরো অন্ধকার জগতের মধ্যে যায়ও তিনি আলোকিত করে সবাই।